আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী অধ্যায় 11 সময়ের অধ্যায় থেকে পৃষ্ঠা নম্বর 136-এর এখানে 4 নম্বরের যেটি দেওয়া আছে এটি সৃজনশীল আকারের কিন্তু প্রশ্ন। যেমন সেপ্টেম্বর 2014 সালের পুরুষ এবং মহিলা ম্যারাথন দৌড় এর বিশ্ব রেকর্ড নিম্নরূপ। এখানে পুরুষ ম্যারাথনে দেওয়া আছে যে 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড এবং মহিলা ম্যারাথনের দেওয়া আছে 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড। এখানে প্রথম প্রশ্নটি দেওয়া আছে এই দুইটি বিশ্ব রেকর্ডের মধ্যে পার্থক্য কত, এবং 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে এই দুইটি সময়কে যোগ করার ক্ষেত্রে আমরা কীভাবে হিসেব করব, অথবা এই দুইটির রেকর্ড দ্বয়ের যোগফল নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা আগে প্রথম ক নম্বর সমস্যাটির সমাধান করব। ক নম্বরে বলা হয়েছে দুই বিশ্ব রেকর্ডের মধ্যে পার্থক্য কত। তাহলে প্রথমে যে কথাটি বলা হয়েছে যে পার্থক্য বের করা বলতেই আমরা বুঝি যে দুইটি সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু পার্থক্যটি বের হয়ে যায়। এখন এখানে আমাদের পুরুষ ম্যারাথনে আছে হচ্ছে 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড। যেহেতু ঘন্টা মিনিট এবং সেকেন্ড, তাহলে প্রথমে আমরা আগে লিখব ঘন্টা মিনিট সেকেন্ড। এখন যেহেতু আমরা বুঝতে পারছি যে এটি পার্থক্য অর্থাৎ বিয়োগ করতে হবে, তাহলে কিন্তু আমরা বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাটি বড় বসবে এবং নিচের সংখ্যাটি ছোট বসবে। এখানে কিন্তু মহিলা ম্যারাথনের যেটি দেওয়া আছে 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড এবং পুরুষ ম্যারাথনে 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে মহিলা ম্যারাথনের এটি হচ্ছে বেশি দেওয়া আছে, অর্থাৎ বেশি সময়। তার মানে এটা আমরা উপরে লিখব যে ঘন্টার নিচে লিখব হচ্ছে 2, মিনিটের নিচে লিখব 15 আর সেকেন্ডের নিচে লিখব হচ্ছে 25। এবং পুরুষ ম্যারাথনের যেটি দেওয়া আছে এখানে আছে হলো 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড। তাহলে ঘন্টার নিচে লিখব 2, মিনিটের নিচে লিখব 2 এবং সেকেন্ডের নিচে লিখব হচ্ছে 57। এখন আমরা এখানে কি করব, বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে এখানে আমরা জানি যে প্রথমে যদি সময়ের যদি আমরা বিয়োগ করি, তাহলে এই যে সংখ্যা দেওয়া আছে উপরের যে সংখ্যাটি দেওয়া আছে এটা কিন্তু 25 57 থেকে ছোট। তাহলে যখন আমাদের উপরের সংখ্যা ছোট হয় তাহলে আমরা কি করব, ধার করব। তাহলে এখানে কি ধার করব আমরা, যেহেতু এখানে আমরা সময়ের কথা লেখা আছে, এখানে মিনিট আছে, এখানে সেকেন্ড আছে, তাহলে এখানে যে 15 মিনিট দেওয়া আছে এই 15 মিনিট থেকে আমরা একটা মিনিট এখানে ধার নেব। তাহলে আমরা জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই যে ধার নিলাম এখানে কিন্তু 1 মিনিটটা কিন্তু আমরা এই 15 থেকে 1 মিনিট ধার নিয়েছি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে যেটা ধার নিব এটা উপরের সংখ্যার সাথে আমরা যোগ করে দিব। তাহলে যদি এখানে 60 আর 25 যদি আমরা যোগ করে দেই তাহলে কত হয়, এখানে 5 আর 6 আর 2 যোগ করলে 8। এবার যে সংখ্যার আমরা যোগ করেছি এর থেকে নিচের যে সংখ্যাটি দেওয়া আছে এটা আমরা বিয়োগ করে দেব। তাহলে 85 থেকে আমরা এখন 57 বিয়োগ করে দিলে এখানে 5 আছে 15, 15-এর মধ্যে 7 বাদ দিলে থাকে 8, হাতে 1, এখানে 5 6, 8-এর মধ্যে 6 বাদ দিলে থাকে হচ্ছে 2। তার মানে এখানে কত হলো, 28 সেকেন্ড। 28 সেকেন্ড। এখন এখানে কিন্তু আমরা মিনিট থেকে 1 মিনিট ধার নিয়েছিলাম। তার মানে এই 15 মিনিট থেকে যখন আমরা 1 মিনিট নিয়ে সেকেন্ডে দিয়ে দিয়েছি তখন কিন্তু মিনিটের 1 মিনিট কিন্তু কমে গিয়েছে 15 থেকে। তাহলে আমরা কি করব, এখান থেকে কিন্তু আমরা 1 বিয়োগ করে দেব। যেহেতু কমে গিয়েছে তাহলে বিয়োগ করলে থাকে এখানে কত, 14। এবার 14-র মধ্যে থেকে যদি আমরা এই 4-এর মধ্যে থেকে 2 বাদ দিলে থাকে 2 আর এই 1 এখানে বসে গেল। তার মানে 14 থেকে 2 বাদ দিলে থাকে কিন্তু 12। তাহলে এখানে কত হলো, 12 মিনিট। আর এখানে 2 আর 2 আছে, যেহেতু বিয়োগ 2 দিয়ে মিলে গেল, বামে শূন্য বসে না, এখানে কোনো ঘন্টা থাকবে না। তাহলে আমাদের কত হলো, 12 মিনিট 28 সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখব, যেহেতু ঘন্টা নেই তাহলে আমরা এখানে লিখে দেব যে সুতরাং পার্থক্য 12 মিনিট 28 সেকেন্ড, এখানে কোনো ঘন্টা হবে না। এবার আমরা পরের যেটা দেওয়া আছে বিশ্ব রেকর্ড দ্বয়ের যোগফল নির্ণয় করো। তাহলে বিশ্ব যে রেকর্ড করেছে এই রেকর্ডটা আমরা যোগফল নির্ণয় করব। এখন বিয়োগের ক্ষেত্রে কিন্তু বড় সংখ্যাটি উপরে লিখতে হয়, কিন্তু যোগের ক্ষেত্রে বড় ছোট কোনো কথা না, উপরে ছোট সংখ্যাও লেখা যায়, নিচে ছোট সংখ্যা অথবা বড় সংখ্যা লিখে যোগ নির্ণয় করা যায়। তাহলে আমরা এখানে কি করব, যোগ নির্ণয় করে দিব। এখন এখানে যোগ করলে আমরা, যেহেতু এখানে সেকেন্ডের ঘরে দেওয়া আছে 57 সেকেন্ড এবং 25 সেকেন্ড, তাহলে 57 সেকেন্ড আর 25 সেকেন্ড প্রথমে আমরা যোগ করলে 57 আর 25 আগে যোগ করে দিব। তাহলে 7 আর 5 যোগ করলে হয় 12, 12-র 2 হাতে 1, 1 আর 2 3 আর 5 হলো 8। তাহলে এখানে যেহেতু সেকেন্ড চাচ্ছে আমাদের হয়েছে 82 সেকেন্ড। তাহলে আমরা জানি যে 60 সেকেন্ড সমান 1 মিনিট সমান 60 সেকেন্ড। 82 সেকেন্ড কিন্তু হয় না, তার মানে আমাদের 60 সেকেন্ড থেকেও কিন্তু অতিরিক্ত আছে, যেটা সে সেকেন্ড কিন্তু আমরা এখানে লিখব। তাহলে আমরা 60 সেকেন্ড সমান 1 মিনিট, যেটা এই 60 সেকেন্ড এর সাথে আমরা আগে বাদ দিয়ে দেবো। তাহলে 8-এর মধ্যে 2, এখানে 8-এর মধ্যে 6 বাদ দিলে থাকে কত, 2। এই 22 কিন্তু আমাদের সেকেন্ড এখন আমরা লিখতে পারি। তাহলে এখানে লিখবো হচ্ছে 22 সেকেন্ড।
আর এখানে আমরা যে 82 সেকেন্ড বের হয়েছিল, এখান থেকে কিন্তু আমরা 60 মিনিট কিন্তু 60 সেকেন্ড আমরা এখান থেকে বাদ দিয়েছি, তার মানে 1 মিনিট আমাদের এখানে রয়ে গেছে। এই 1 মিনিট আমরা কি করব, মিনিটের সাথে আমরা যোগ করে দেব এখন। তাহলে 1 মিনিট যদি আমরা যোগ করে দিই, তার মানে উপরে 2 এর সাথে আগে যোগ করে দেব 1, তাহলে 2 এর আগে কত হলো 3, এবার 3 আর 5 যোগ করলে হয় 8, আর এখানে 1 আছে 1 বসলো, তাহলে কত হলো 18। আর এখানে হয়েছে যেহেতু 18, এখানে কি লিখব মিনিট, আর এখানে 2 আর 2 যোগ করলে 2 আর 2 4 ঘন্টা। তাহলে সুতরাং নির্ণয়ের যোগফল কত হলো, এখানে যোগফল হলো 4 ঘন্টা 18 মিনিট আর 22 সেকেন্ড। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।